আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য সালোয়ার তৈরি করতে হয়। তো পায়ের মুহুরিতে কিন্তু আমি কুচি দিয়ে সালোয়ারটি তৈরি করেছি। তো খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আপনারা কুচি দিয়ে সালোয়ারটি তৈরি করবেন। তো সালোয়ারটি তৈরি করার জন্য আমি এখানে 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টি এবার দেখুন আমি মেলে নিচ্ছি। তো পুরো কাপড়টি মেলে নিয়েছি, দেখুন একটি ভাঁজ দিয়েছি, এভাবে ভাঁজ দিয়ে এভাবে আরেকটি ভাঁজ দিব। তো 2 ভাঁজে 4 পাট করেছি। এখানে রাবার ঘরের জন্য নিব 2 ইঞ্চি। রাবার ঘর বাদ দিয়ে এবার হচ্ছে লম্বার মাপটি নিয়ে নিব। তো এখানকার লম্বাটা নিব হচ্ছে 26 ইঞ্চি, আর 2 ইঞ্চি কুচির অংশের জন্য নিব। তো 28 মোট হবে 28 ইঞ্চি। তো এভাবে করে দেখুন লম্বা বরাবর দাগটি দিয়ে নিব। তো 28 ইঞ্চি লম্বার জন্য হাই নিব হচ্ছে 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি নিয়ে এভাবে 1.5 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের শেপটি দেওয়ার জন্য এখানে 1.5 ইঞ্চি বাদ দিয়েছি। এবার দেখুন হাইয়ের শেপটি দিয়ে নিয়েছি। পায়ের মুহুরি দিব হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চির অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো হাইয়ের শেপটি এভাবে করে দিয়ে নিব। তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। এখানে যে দেখুন বাড়তি যে কাপড়টা আছে, তো এখান থেকে দেখুন মাঝখানে একটি চিহ্ন করে নিয়েছি। তো দেখুন এভাবে করে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এটা হচ্ছে কুচির অংশ। তো আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই কুচিটি পায়ের মুহুরির সঙ্গে সেট করবেন। তো প্রথমে দেখুন এখানে যে পায়ের মুহুরিটি নিয়েছি, আর এখানে যে বাড়তি যে কাপড়টা আছে 4 ইঞ্চি চওড়া করে, তো এই কাপড়টিকে মাঝখানে এভাবে ভাঁজ দিয়ে নিব। তো মাঝখানে ভাঁজ দিয়ে তো কুচি দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে কুচিগুলো দিচ্ছি। তো আমার হাতের দিকে খেয়াল করুন, যারা একদম সেলাই কাজে নতুন তারা কিন্তু দেখলে খুব সহজে কুচিগুলো দিয়ে নিতে পারবেন। তো এভাবে করে পুরোটাই আমি কুচি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে এই পায়ের মুহুরির যে অংশ, এই মুহুরির সঙ্গে এই কুচিটি সেট করে নিব। তো এই সেলাইটা যে আমি দিয়েছি কুচির অংশে, এই সেলাইটা যেন না দেখা যায়। তো এবার হচ্ছে একটি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটি দিচ্ছি কিন্তু আমি মুহুরির অংশে, সালোয়ারের মুহুরির অংশে কিন্তু আমি চাপ সেলাইটি দিয়ে নিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটি সাইড সেলাই করে নিয়েছিলাম। তো দেখুন ভালো পাশটা ভিতরে রেখে এবার হচ্ছে হাইয়ের সাইডটা সেলাই করে নিব। তো 1/2 ইঞ্চি কাপড় বাড়তি রেখে হাইটি সেলাই করে নিতে হবে। তো হাইয়ের এখানে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো অপর পাশটাও এভাবে হাই সেলাই করে নিব। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দুইটি পায়ের মুহুরি এবার হচ্ছে আলাদা করে নিব এভাবে। তো আলাদা করে নিয়ে এখানে আমি 5 ইঞ্চি নিচ্ছি। 1 ইঞ্চি যেহেতু সেলাইয়ের জন্য রেখেছিলাম, তো 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। পায়ের মুহুরির থেকে হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নিব। আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। এখানে ডাবল করে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে রাবার ঘরটি সেলাই করে নিব। রাবার ঘরটি দেখুন এখানে হচ্ছে আমার পায়ের অংশ, এজন্য কিন্তু আমি ভাঙাটি দেইনি। আর যদি পায়ের সাইডটা না থাকে অবশ্যই ডাবল করে ভাঙাটি দিয়ে নিতে হবে। তো এভাবে করে একটি ভাঁজ দিয়ে কিন্তু আমি রাবার ঘরটি তৈরি করে নিচ্ছি। তো
তো যেহেতু দুই পাশে দুইটি রাবার দেব, এই জন্য কিন্তু মাঝখানে আরেকটি সেলাই করে নিতে হবে। আর রাবারের জন্য কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে কিন্তু স্টিচ দিয়ে নিতে হবে।